চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন। আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। দুর্ঘটনা ঘটলো যতদূর ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যারা আহত হয়েছে তাদের কি অবস্থা এবং ভেতরে আর কেউ আটকে আছে কিনা একটু জানাবেন জোবায়েদ। ছোট একটি ভাঙারির দোকান, মানে যে গ্যাসের সিলিন্ডার গুলো দেখছেন অক্সিজেন ভর্তি সিলিন্ডার থাকে, সেগুলোর সাহায্যেই লোহার যে মালামাল সেগুলো যন্ত্রাংশ কাটা হয়। অক্সিজেন ভর্তি সিলিন্ডার থাকে, সেগুলো সাহায্যেই লোহার যে মালামাল সেগুলো যন্ত্রাংশ কাটা হয়। এবং সেই গ্যাস সিলিন্ডার গুলো যখন একটি গাড়ি করে আনা হচ্ছিল, সেই গাড়ি থেকে নামানোর সময়ে হঠাৎ একটা বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ঘটনায় যে মানুষজন আছে এখানে কাজ করছিলেন, মানে যে ড্রাইভার ছোট টমটম গাড়িটি থেকে এই গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে আসছিলেন, তিনি ঘটনাস্থলেই মারা যান বলে আমরা জানতে পেরেছি। এবং এই দোকানের যিনি মালিক এবং তার ভাতিজা দুজনে গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা ফায়ার সার্ভিস এসেছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা ধারণা করছেন যে যে গ্যাস সিলিন্ডারগুলো ছিল সেগুলো যে মুখটি সেটি শক্তভাবে আটকে না থাকায়, মানে কোনোভাবে সেটি লুজ হয়ে যায়, যার কারণেই সেটির প্রেশারটা সেখানে ক্রিয়েট হয়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং তারা এই জায়গায় আলামত সংগ্রহ করছেন এবং সেই জায়গায় যে গ্যাস সিলিন্ডারটি আছে সেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে কত উপরের দিকে গ্যাস সিলিন্ডারটা একেবারে টিনের চালে উঠে গেছে। সবকিছু মিলে বোঝা যায় যে বিস্ফোরণটা বেশ ভয়াবহ ছিল। তবে দুজন আহত হয়েছেন, একজন নিহত হয়েছেন, যার ফলে এই এলাকায় মানুষজনের একটু আমরা ভিড় দেখতে পাচ্ছি সব। এবং বড় কোনো আপাতত দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। একজন নিহত হয়েছেন সেটি, এবং যে দুজন আহত হয়েছেন তাদের ছাড়া। তবে কি কারণে হয়েছে বা আসলে এর পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটি আমরা জানতে পারবো। এবং এই জায়গায় একটি সিসিটিভির ফুটেজও আমরা হয়তো পাবো, এবং সেটির পর্যালোচনা করলেই আসলে কি হয়েছিল পুরো ঘটনা আমরা হয়তো জানতে পারবো। সেটি আপনার মাধ্যমে জানার চেষ্টা করব। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি জোবায়েদ।